সুপ্রিয় সুধী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা নামক স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো। আমি এখন বাংলাদেশের শেষ সীমান্তে দাঁড়িয়ে আছি। আমার সাথে রয়েছে এই সীমান্তবর্তী অঞ্চলের একজন মানুষ। আজ আমরা এই সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রা কিরকম সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। মোটামুটি বর্ডার এলাকায় ভালোই আছি, মোটামুটি ভালোই চলতে আছি। বর্ডার এলাকা বাজার হয় মোটামুটি ভালো হয়েছে আমাদের জন্য। বর্ডার সবকিছু আমরা মালটাল সবকিছু আমরা পাই, অনেক জাতের কমলা, আপেল, আঙ্গুর এইসব পাই। এরপরে মালটা সবকিছু পাওয়া যায়, তেল অনেক কিছু পাওয়া যায়। এদিকের কিশমিশ অনেক কিছু পাওয়া যায় আমরা। আচ্ছা, কিশমিশ মালটা এগুলো কি ইন্ডিয়া থেকে আসে? জি জি, সবকিছু কিশমিশ মালটা অনেক কিছু পাওয়া যায়। এদিকে ইন্ডিয়া থেকে আছে, বর্ডার বাজার আছে, বর্ডার বাজার আমরা কিনা নিয়ে আসতে পারি। সুপ্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন কিশমিশ, মালটা এই ধরনের যে প্রোডাক্ট গুলো, এইগুলো জিরা, এই ধরনের প্রোডাক্ট গুলো ইন্ডিয়া থেকে আসে বর্ডার বাজারে। পাশে একটি বর্ডার হাটও রয়েছে এখানে বাগান বাড়িতে, ওনারা এখান থেকে বাজারও করতে পারে। ইন্ডিয়ার এই পণ্যগুলোই মেনলি এখানে বিক্রি হয়। আর আমাদের দেশের কি পণ্য বিক্রি হয় ওই হাটে? আমাদের দেশের মুরগ নিতে আছে, মাছ নিতে আছে, এরপরে বিস্কিট নিতে আছে, অনেক কিছু নিতে আছে, অনেক কিছু তারা বেচাকিনি করে, কাপড় বেচাকিনি করে। আমাদের দেশ থেকে মাছও যায় এখানে। সুপ্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের যে মাছ রয়েছে, মাছ, মুরগ আর মুরগ, এরপরে কাপড়, মাছ, মুরগ, কাপড়। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো তেল জাতীয় জিনিস, এগুলো আমাদের দেশের যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো ইন্ডিয়ার লোকজন ক্রয় করে, বিশেষ করে মাছটাও ক্রয় করে। ওই মাছগুলোকে আমাদের দোয়ারাবাজার বা এই সুনামগঞ্জের মাছ বিক্রি হয় এখানে। মানে ওই যে মাইমলটা নিয়ে যায়, সামান্য কম কম বেশি না, আবার বাজারে বর্ডার হাটে উঠে। সুপ্রিয় সুধী, এই দেশে মাইমল মানে জেলেরা, এই জেলেরা অল্প পরিমাণে যে মাছ ধরে, এই মাছগুলো বর্ডার হাটে বিক্রি করতে পারে এবং ইন্ডিয়ার যে লোকজন গুলো আসে ওই পাশে, তারা ক্রয় করে। এই সীমান্তবর্তী অঞ্চলের মানুষের আপনারা জীবনযাত্রার যে একটি ভিন্নতা, আমাদের প্লেনল্যান্ডের মানুষ থেকে সেই ভিন্নতা সম্পর্কে আমরা অনেকটাই ধারণা পেলাম। বাঁশতলাটা কেন স্মৃতি বিজড়িত? এই জায়গায় মুক্তিযোদ্ধা যারা আছে, অনেক মানুষ মারা গেছে, তারা এই জায়গায় কবর দিছে, মানে দাফন করেছে। এই জায়গায় দাফন করার পরে এই জায়গার নাম দিছে স্মৃতি শহীদ। সুপ্রিয় সুধী, দেখতে পাচ্ছেন আমার সামনেই আসলে সেই স্মৃতিসৌধটি, যা বাঁশতলা স্মৃতিসৌধ নামে পরিচিত। এই স্মৃতিসৌধটি আমাদের এই বাঁশতলা স্থানটি আমাদের 5 নম্বর সেক্টর, একটি সাব সেক্টর ছিল এখানেই। এখানে অসংখ্য কবর রয়েছে মুক্তিযোদ্ধাদের, এবং মুক্তিযোদ্ধাদের মিলে এখানেই দাফন করেছে। এই জন্যই এখানে স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে, যা ভারতের একদম সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আপনি দেখতে পাচ্ছেন পিছনেই আমাদের সেই মেঘালয়ের পাহাড়গুলো। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সীমান্তে। আর কয়েক ফিট পরেই আমাদের সীমান্ত শেষ হয়ে যাবে। ওই দোকানটা, যে ঘরটাই পর্যন্ত, এই ঘরটা পর্যন্তই আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটা পর্যন্ত আমাদের সীমান্ত শেষ। আমরা এই সীমান্ত পর্যন্ত এখন যাব, আপনাদের এই সীমান্তের একটি ভিউ দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন একটি খাল, একটি ক্যানেলের মতো। এই খাল দিয়েই বিভাজিত হয়েছে দুই দেশের সীমান্ত অনেকটাই। ওপারেই ভারতের মেঘালয় রাজ্য, পাহাড়গুলো যে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন বাংলাদেশের সীমান্তে রয়েছি, খালের এপারে। আমরা এখন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা স্মৃতিসৌধে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটি মুক্তিযুদ্ধের 5 নং সেক্টরে একটি সাব সেক্টর ছিল এখানে, এবং অসংখ্য মুক্তিযোদ্ধার কবর রয়েছে এখানে। সুপ্রিয় সুধী, দেখছেন আপনারা খালে এখন অনেক স্রোত। যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টির কারণে খালে অনেক পানি আপনারা দেখতে পাচ্ছেন। কারণ মেঘালয় রাজ্যের পাহাড়ের যে পানিগুলো আমাদের বাংলাদেশে ঢুকে, এই খালগুলো, ছড়াগুলো দিয়েই আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির পানিগুলো আমাদের বাংলাদেশে চলে আসতেছে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন। গরু চড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই লোকগুলো আমাদের বাংলাদেশের। আসলে এটা নোম্যান্স ল্যান্ডের মতো অনেকটাই। কাঁটাতারে বেড়াটি আর একটি ভিতর থেকে দেওয়া, এটুকু নোম্যান্স ল্যান্ড হিসেবে পরিচিত। বা
শূন্য রেখা যদি আমি বলি, শূন্য রেখা বরাবর রয়েছে আমরা এখন। ওপারের যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আমাদের বাংলাদেশেই। আর ওই পারে জনবসতি অনেকটাই দূরে আসলে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পাহাড়, এই জন্য জনবসতি ততটা নেই ওই পারটাতে। কিন্তু আমাদের বাংলাদেশের এই পারে প্লেন থাকার কারণে, সমতল ভূমি থাকার কারণে আমাদের একদম সীমান্তের কাছাকাছি আসলে লোকজনের বসবাস। কিন্তু ও পারে লোকজনের বসবাস অনেক, ওই অঞ্চলে পাহাড়ের পরিমাণ বেশি, পুরোটাই পাহাড় ওই পাশটা।